10 ক্লাসের 10ম ক্লাসের জন্য ভাব সম্প্রসারণ। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো। ভাব সম্প্রসারণ হলো শৈবাল দিঘিরে বলে উচ্চ করি শির, লিখে রেখো এক ফোঁটা দিলেম শিশির। তাহলে ভাব সম্প্রসারণ হলো, এটা কোশ্চেনটা হলো শৈবাল দিঘিরে বলে উচ্চ করি শির, লিখে রাখো এক ফোঁটা দিলেম শিশির। জল ভরা বিশাল দিঘি যার অপর নাম হলো জলাশয়, যা বৃষ্টিতে ভরা। তাহলে বিশাল দিঘি যার নাম হলো জলাশয়, যেটা বৃষ্টিতে ভরা। এই দিঘির কোলে জন্মেছে শ্যাওলা, এই দিঘির কোলে জন্মেছে শ্যাওলা, এই শ্যাওলাকে বলে শৈবাল। এই দিঘির বুকে জন্মেছে বলে শ্যাওলার অস্তিত্ব। এই শ্যাওলা দিঘিরে এক ফোঁটা শিশির দান করে খুব গর্ব অনুভব করে। সে বলে তার এই দানটুকু লিখে রাখতে হবে। তাহলে জল ভরা বিশাল যে জলাশয়, সেই জলাশয় যা জলে বৃষ্টির জলে ভরা, সেই জলাশয়ের বুকেই এই শ্যাওলার জন্ম, শৈবালের জন্ম, এবং জলাশয় একে আশ্রয় দিয়েছে বলেই শৈবালের অস্তিত্ব আছে। তার ঋণ কখনো শোধ হবে না। কিন্তু এই শৈবাল একটা কাণ্ড করে বসে, সে এক ফোঁটা শিশির সেই জলাশয় দেয়, দিয়ে বলে যে সে জলাশয়ের উপকার করছে। অর্থাৎ তার এতই অহংকার হয় যে সে বলে এটাকে লিখে রেখে দাও যে সে এক ফোঁটা শিশির দিল। কবি এখানে মানুষের মধ্যে তুলনা করেছেন, এই ইঙ্গিতে তিনি মানুষের মধ্যে তুলনা করাকে বুঝিয়েছেন। মানুষের মধ্যে যারা মহান তারা নীরবে শুধু উপকার করে যায়, তারা কখনো উপকারের কোনো কিছু চায় না। মানুষের মধ্যে যারা মহান তারা শুধু উপকার করে যায়, কোনো অহংকার তারা প্রকাশ করে না। শ্যাওলার মতো মানুষের সমাজে তুলনা করেছেন, যে উঁচু সমাজের মানুষরা শুধুই তারা নীরবে সবকিছু দান করছে, তারা গরিবকে আশ্রয় দিচ্ছে, সবকিছু দান করছে, কিন্তু তারা কোনো কর্তব্যকার চাইছে না। কিন্তু যারা নিচু শ্রেণীর মানুষ তারা কি করে, তারা এই আশ্রিত হয়ে তাদের উপকারে, যাদের উপকারে তাদের জীবন চলে, তারা যাদের কাছে আশ্রিত, যারা তাদেরকে শুধু দান করে যাচ্ছে, তাদের উপকারের কথা ভুলে তারা কি করে, যারা এতটুকু যদি উপকার করে তবে তাদের দম্ভে মাটিতে পা থাকে না। এরা শুধু সেইটুকু এক ফোঁটা যদি উপকার করে তো তাতে তাদের এত দম্ভ অহংকার ফেটে পড়ে যে তারা এতেই নাম কিনতে চায়। এটাই বোঝানো হয়েছে। তাহলে এখানে শেষ করছি। তোমরা সবাই লাইক আর সাবস্ক্রাইব দিও।